আজকে হয়তো আমি ভিডিও করতাম না, কারণ সেরকম শরীরের পরিস্থিতি আমার নেই। দেখছিলাম অনেক কিছুই। তবে আজকে সন্ধ্যেবেলা একটা ভয়েস ক্লিপ পাওয়ার পর, শোনার পর মনে হলো কিছু আমার বলার দরকার। কালকে অনেক জায়গায় অনেক মিছিল হয়েছে, মেয়েরা রাস্তায় নেমেছে, সব কিছুই ভালো, সবটাই ঠিক আছে। কিন্তু আমি তাদের মধ্যে থেকে কয়েকজনকে কটা প্রশ্ন করতে চাই। প্রথমত, যেই মেয়েরা ওখানে গিয়েছিল, মিছিলে হাঁটছিল এবং হাসছিল, ভিডিও বানাচ্ছিল বা গল্প করছিল একে অপরের সাথে, হেসে হেসে দৌড়ে দৌড়ে এদিক থেকে ওদিক যাওয়া আসা করছিল আর কি, মানে অ্যাকচুয়ালি ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা যেন ওখানে ভালো কিছু সেলিব্রেট করতে গেছে। তো সেটা আমি আমার এলাকার কথাও বলছি, মানে আমার মুর্শিদাবাদে যেখানে হয়েছে সেখানকার কথাও বলছি। আমি এর ছাড়াও বাইরের অনেকের এরকম ভিডিও দেখেছি। তো সেখানে যে সমস্ত মেয়েরা ওখানে মজা করতে গিয়েছিলে, তারা তো মজা করার জন্য অন্য কোথাও যেতে পারতে, ওখানে কেন গিয়েছিলে? লোক দেখাতে নাকি বোঝাতে যে আমি আমি আছি, আমি নারীর অধিকার চাই, কিন্তু আমি সেটা ফিলই করি না। তোমরা কি আদৌ ফিল করো একটা মেয়ের সাথে কি হয়েছে? একবার চোখ বন্ধ করে ভাবো তো, যে একটা মেয়ে যে 31 বছর বয়সী এবং তার শরীরটার সাথে, মানে একটা কুকুরকে রাস্তায় মাংস দিলে যেরকম খুবলে খায়, ঠিক সেই রকম করা হয়েছে। একবার ভাবো তো, তোমার দুটো পা যদি পুরোপুরি দুই দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তোমার কতটা কষ্ট হবে? সেই সময় কিন্তু সেই মেয়েটি জ্যান্ত ছিল, তার মানে তার কতটা কষ্ট হয়েছে। তোমাদের মধ্যে কোনো ফিলিংস আছে? তুমি বলতেও ঘেন্না লাগছে আমার। কেন গিয়েছিলে তোমরা ওখানে? তোমাদের মনের মধ্যে কোনো রকম ফিলিংস নেই? তাহলে কি শো অফ করতে গিয়েছিলে? এটা কি শো অফ করার জিনিস? আর কিছু লোক, কিছু ভদ্র লোক, কিছু ভদ্র ছেলে ড্রাঙ্ক অবস্থায় ওখানে ছিল। তোমরা মেয়েদেরকে সেফটি দিতে গিয়েছিলে, নাকি তারা উল্টো কাজটা করতে গিয়েছিলে? আমি অনেকজনকে দেখেছি ভিডিওতে, তারা এতটাই ড্রাঙ্ক যে তারা তাকাতে পারছে না, ঠিক মতন চোখ খুলতে পারছে না, সোজা হয়ে হাঁটতে পারছে না। তো আমি সেই সমস্ত পুরুষদেরকে জিজ্ঞাসা করছি, যারা ওখানে জাস্টিস চাইতে গিয়েছিলেন, তারা নিজেরা সোজা হয়ে হাঁটতে পারেন তো? তাদের নিজেদের শিরদাঁড়াগুলো সোজা তো? আপনাদের কোনো আইডিয়া আছে আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি এরকম হয় তাহলে কি হতে পারে? আপনাদের কোনো আইডিয়া আছে সেই মেয়েটির বাবা মায়ের কি অবস্থা? আমি সত্যিই জানি না কালকে এই ধরনের কিছু মানুষ কেন ওই মিছিলটাতে গিয়েছিল, কি করতে গিয়েছিল। আর অনেক কিছুই শোনা যাচ্ছে যে প্রমাণ নষ্ট করা, ধামাচাপা দেওয়া, এই ব্যাপারগুলো তো আজকে প্রথম না, এই ব্যাপারগুলো এর আগেও হয়েছে। প্রমাণ নষ্ট করা, ধামাচাপা দেওয়া, টাকা দিয়ে সমস্ত কিছু চুপ করিয়ে দেওয়া, সবার মুখ বন্ধ করিয়ে দেওয়া, এগুলো অনেক হয়েছে। আমার নিজের লাইফের সাথে হয়েছে, আমার নিজের একজন মানুষের সাথে হয়েছে। সে মেয়ে নয়, সে একজন ছেলে, সে আমার নিজের মানুষ, সে নিখোঁজ হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি, কিন্তু আমরা জানি সেটা মার্ডার, আমরা বিভিন্ন রকম প্রমাণ দিয়েছি, কিন্তু টাকা দিয়ে চুপ হয়ে গিয়েছে। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই বারবার হয়ে আসছে। টাকা সব থেকে ইম্পর্টেন্ট মানুষের জীবনে। টাকা টাকা পেলে সবাই সব কিছু করতে পারে, কিন্তু যারা এই টাকাগুলো খাচ্ছে তাদেরকে বলছি, যদি আপনার বাড়ির মেয়ের সাথে এরকম হওয়ার পর কেউ 10 লাখ টাকা দিয়ে দিত, আপনি কি সেই টাকাটা নিতেন? নাকি আপনার বাড়ির মেয়ের ক্ষেত্রেও আপনি টাকা নিয়ে চুপ করে যেতেন? ওই দিদিটার বাড়ির লোক টাকা নেয়নি, আমি গর্বিত, সেই জন্য আমি কথা বলছি। আমি অপেক্ষা করছিলাম ওরা কি করছে সেটা দেখার জন্য। আমার গর্ব হচ্ছে যে ওই দিদিটার বাড়ির লোক টাকা পয়সা নেয়নি, টাকায় বিক্রি করে দেয়নি নিজের মেয়েকে। ওরা শাস্তি চেয়েছে, শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তি এরা পাবে না, কারণ এটা তো পশ্চিমবঙ্গ। এখানে কোনো ভুলের কোনো শাস্তি হয় না, এখানে শুধু ভয় দেখানো হয়, আতঙ্কিত করা হয় মানুষকে, কিন্তু কোনো শাস্তি হয় না। এই যে যা যে ধরা পড়েছে বা এরপরও যদি কেউ ধরা পড়ে, তারাও ঠিক 3 থেকে 6 মাস, তারপরে সবাই বেরিয়ে যাবে, সবাই ঘুরবে রাস্তায়, কোনো প্রবলেমই হবে না তাদের। প্রবলেম হবে কার? এই দিদিটির বাবা মার, বাড়ির লোকের, ওদের কষ্ট হবে। কিন্তু যে মানুষগুলো এগুলো করেছে, যারা এগুলোর সাথে জড়িত ছিল, যারা সাপোর্ট করে, তাদের কোনো প্রবলেম হবে না, কারণ টাকা। এটা পশ্চিমবঙ্গ, এখানে শাস্তি বলে কিচ্ছু হয় না, কোনো শব্দই নেই, এখানে তদন্ত হয় না, কিচ্ছু হয় না। এবার আমি একটু আমার নিজের কথাও বলে নিই, কারণ এই ভিডিওর কমেন্ট বক্সে এসেই আমাকে কিছু অমানবিক মানুষ প্রশ্ন করবে, তোমার মাথায় সিঁদুর কোথায়, তোমার হাতে শাঁখাপলা কোথায়? তো সেই জন্য আমি আমার নিজের অধিকারটাও আগে নিজে বুঝে নিই, কারণ এখন যে সমাজ, তাতে মেয়েদেরকে নিজের অধিকারটা নিজেদেরকেই বুঝে নিতে হবে। আমি অনেক চুপচাপ মানুষ ছিলাম, আমি অনেক চুপ করে থেকেছি, আমাকে অনেকে অনেক কিছু বলেছে, আমি কাউকে কোনো উত্তর দিইনি। আমি উত্তর দেওয়া শুরু করেছি, কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করেছি, এবং আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার কমেন্টে এরকম কমেন্ট যে করবে সে করতে পারে, এরপর আমি আর কমেন্টে রিপ্লাই দেবো না বলেই আমি নিজে মুখে বলে দিচ্ছি। বিয়ে করেছি আমি, যার সাথে করেছি সে বুঝবে, যাদের ফ্যামিলির সাথে জড়িয়েছি তারা বুঝবে, আমার ফ্যামিলি বুঝবে। আপনারা কি আমার যে এত বড় অপারেশন হয়েছে, কেউ 5 টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন? করেননি। তাহলে আমি কিভাবে থাকবো, আমি সিঁদুর পরবো কি পরবো না, আমি শাঁকাপলা পরবো কি পরবো না, সেটা শুধুমাত্র আমরা ডিসাইড করবো, আপনারা নন। যারা আমাদেরকে ভালোবাসবে তাদের কাছে আমরা এগুলো বলতে বাধ্য, অবশ্যই আমরা বলবো। হঠাৎ করে কেন আমি সিঁদুর পরছি না, বা তোমরা আমায় সিঁদুর পরে দেখতে পাচ্ছ না, সেটা নিশ্চয়ই আমি জানাবো। কিন্তু যারা শুধুমাত্র আমাদেরকে ভালোবাসে তাদেরকে,
যারা অমানবিক, যাদের কোনো মানবিকতা নেই, যে সমস্ত মহিলারা কমেন্টে এসে এরকম কথা বলেন, আপনাদের জন্য আজকে আমাদের দেশের মেয়েরা সেফ নয়, আপনাদের মতো মহিলাদের জন্য। আজকে বড় কোনো সেলিব্রিটিকে জিজ্ঞাসা করতে পারবেন সে কেন শাখাপলা পড়ে না? কারণ সে তো একটা কাজ করে, সে তো একটা কাজের মধ্যে যুক্ত আছে, তাই জন্য পড়ে না এমনটা নয়। সে পড়ে না, সেটা তার চয়েস। প্রত্যেকটা মেয়ের, ছেলের, প্রত্যেকের নিজের নিজের চয়েস থাকে। সেই রকমই আমারও আছে, আমার বাড়ির লোকেরও আছে, অন্য একটি মেয়েরও আছে, সবার আছে, সবার আছে। তাই আমি কেন সিঁদুর পড়ছি না, আমি কেন শাখাপলা পড়ছি না, সেগুলোর উত্তর আমি আপনাদেরকে দেবো না, আপনাদের মতো নিকৃষ্ট মনোবৃত্তির মানুষদেরকে দেবো না। আমাকে যারা ভালোবাসে, আমাদেরকে যারা ভালোবাসে, নিশ্চয়ই তাদেরকে বলবো কোনো এক সময় কী করছি, কেন করছি, কী প্ল্যানিং চলছে। সবটা তো এইভাবে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া আনতে পারি না আমরা, আমাদের নিজেদের একটা আলোচনা থাকে। তো সেই জন্য আমি এই মুহূর্তে বলবো না, কিন্তু বলবো নিশ্চয়ই কোনো এক সময়, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আমি জানি তোমাদের জানতে ইচ্ছা করছে, কিন্তু যারা অপেক্ষা করছে, যারা তারপরও ভালো কমেন্ট করছে, তাদেরকে নিশ্চয়ই বলবো। কিন্তু যারা এই সময় এই ভিডিও দেখে, এই ভিডিও নিচেও এসে নিকৃষ্ট কথাবার্তা বলছে, তাদেরকে কোনোদিন কিছু বলবো না। আজকে আর কিছু বলছি না, আজকের মতো আসি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর এই ভিডিও নিচে এসে যারা কমেন্ট করবেন, খারাপ কমেন্ট করবেন, তাদেরকে স্বাগত।